ধরুন ম্যাচের প্রথম ১০ মিনিটে একটি হলুদ কার্ড খাওয়া, নির্দিষ্ট সময়ে ইচ্ছাকৃতভাবে কর্নার বা থ্রো ইন দেওয়া কিংবা পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা, এগুলো দর্শকের চোখে সাধারণ ভুল মনে হলেও এর আড়ালে রয়েছে কোটি কোটি টাকার বেটিং বা জুয়া। বন্ধুরা, একবার ভাবুন তো, আপনি গ্যালারিতে বসে যে দলের জন্য চিৎকার করছেন, যে দলের জন্য বন্ধুদের সাথে ঝগড়া করেছেন, অথচ ম্যাচের ফলাফল ইতিমধ্যে দুবাই কিংবা সিঙ্গাপুরের কোনো এক অন্ধকার ঘরে বসে একদল অপরাধী ঠিক করে ফেলেছে। আপনি ভাবছেন এটা খেলা, কিন্তু আসলে এটা একটা স্ক্রিপ্টেড নাটক। আজকে আমরা কথা বলবো ইতিহাসের কিছু কলঙ্কিত ম্যাচকে নিয়ে, এবং তারপরে জানবো কিভাবে একটি ম্যাচকে সেটিং করা হয় বা ফিক্সিং করা হয়। চলুন তাহলে ইতিহাস থেকে শুরু করি। এক নম্বরে হচ্ছে ক্যালসিওপোলি স্ক্যান্ডাল। ২০০৬ বিশ্বকাপের ঠিক আগে ইতালিয়ান ফুটবলে এমন এক ভূমিকম্প হয় যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তদন্তে দেখা যায় ইতালির সবচেয়ে বড় ক্লাব জুভেন্টাসের জেনারেল ম্যানেজার লুসিয়ানো মোগি রেফারিদের নিয়ন্ত্রণ করতেন। তিনি রেফারি কমিটির প্রধানদের ফোন করে বলতেন জুভেন্টাসের ম্যাচে যেন তাদের পছন্দের রেফারি দেওয়া হয়, যারা জুভেন্টাসের পক্ষে সিদ্ধান্ত নেবে। পরিণতি হয়েছিল, অপরাধ প্রমাণিত হওয়ার পর জুভেন্টাসকে তাদের দুটি সিরি আ ট্রফি কেড়ে নেওয়া হয় এবং তাদের দ্বিতীয় বিভাগে সিরিজ বি এ নামিয়ে দেওয়া হয়। মোগিকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। ২ নম্বর হচ্ছে রবার্ট হাইজার কেলেঙ্কারি। ২০০৫ সালে জার্মানির একজন তরুণ রেফারি, নাম রবার্ট হাইজার, ক্রোয়েশিয়ান এক জুয়ারি সিন্ডিকেটের কাছ থেকে মাত্র ৬৭,০০০ ইউরো এবং একটি দামি টেলিভিশন ঘুষ নিয়ে তিনি জার্মানির ঘরোয়া কাপের ম্যাচগুলো ম্যানিপুলেট করতে শুরু করেন। একটি ম্যাচে তিনি একটি দুর্বল দলের পক্ষে দুটি অবাস্তব পেনাল্টি দেন এবং প্রতিপক্ষের তারকা খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে দেন। তার পরিণতি হয়েছিল অন্যান্য রেফারিদের সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু হয়। হাইজার নিজের অপরাধ স্বীকার করেন এবং তার ২.৫ বছরের জেল হয়। ৩ নম্বর কেলেঙ্কারি হচ্ছে অলিম্পিক মার্সেই কেলেঙ্কারি। ১৯৯৩ সাল, ফরাসি ক্লাব অলিম্পিকে মার্সেই ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, কিন্তু মাত্র কয়েকদিন পরেই জানা যায় ফাইনালের আগে ঘরোয়া লিগের একটি ম্যাচে মার্সেইয়ের প্রেসিডেন্ট প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ঘুষ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের খেলোয়াড়রা যেন হালকা খেলে, যাতে মার্সেইয়ের খেলোয়াড়রা ইনজুরি ছাড়াই ম্যাচটি জিততে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য ফ্রেশ থাকে। তার পরিণতি হয়েছিল মার্সেইয়ের ফরাসি লিগ খেতাব কেড়ে নেওয়া হয়, তাদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ব্যান করা হয় এবং ক্লাব প্রেসিডেন্টকে জেলে পাঠানো হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, একটা ফুটবল ম্যাচ ফিক্সড করতে হলে ঠিক কি কি করতে হয়? অপরাধীরা মূলত ৩টি প্রধান উপায়ে কাজটি করে। প্রথমটি হচ্ছে স্পট ফিক্সিং। বন্ধুরা, পুরো ম্যাচ ফিক্স করা এখন অনেক কঠিন, তাই জুয়ারিরা এখন ম্যাচের ভেতরে ছোট ছোট ঘটনা নিয়ন্ত্রণ করে, যেমন ম্যাচের প্রথম ১০ মিনিটে একটি হলুদ কার্ড খাওয়া, নির্দিষ্ট সময়ে ইচ্ছাকৃতভাবে কর্নার বা থ্রো ইন দেওয়া কিংবা পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা। এগুলো সাধারণ দর্শকের চোখে সাধারণ ভুল হলেও এর আড়ালে রয়েছে কোটি কোটি টাকার বেটিং বা জুয়া। খেলোয়াড়দের টার্গেট করা। ২ নম্বর হচ্ছে খেলোয়াড়দের টার্গেট করা। সিন্ডিকেটগুলো সাধারণত দলের গোলকিপার অথবা সেন্ট্রাল ডিফেন্ডারদের টার্গেট করে, কারণ একজন স্ট্রাইকার গোল মিস করলে সন্দেহ হতে পারে, কিন্তু একজন ডিফেন্ডার যদি সামান্য পজিশন ভুল করে বা গোলকিপার যদি বলটি ধরতে গিয়ে হালকা স্লিপ করে, তবে প্রতিপক্ষ অনায়াসে গোল পেয়ে যায়। ৩ নম্বর হচ্ছে রেফারিদের পকেটে ভরা। এটি সবচেয়ে বড় বিপজ্জনক। রেফারি যদি বিকিয়ে যান, তবে তিনি প্রতিপক্ষকে বিতর্কিত পেনাল্টি দেবেন, মূল খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিবেন কিংবা অফসাইডে থাকা সত্ত্বেও গোলটি বহাল রাখবেন।